বলছি, এমন একজন মানুষের কথা যিনি শৈশব হতে তার লালিত শিল্পসত্তাকে আজ অব্দি ধারণ করে একে একে নির্মাণ করে গেছেন তার জীবনের সফলতার এক একটি গল্প কথা। মাহফুজা বিউটি একাধারে একজন চিত্রশিল্পী, সংগঠক, লেখক। আপনারা হয়তো আমাকে চেনেন, আমি মাহফুজা বিউটি তবুর নামটা বলছি। আমি শুধু ছবি আঁকতে ভালোবাসি তা না, আমি কবিতা পড়তে ভালোবাসি, কিছুটা কবিতা লিখতেও ভালোবাসি। প্রায় 17 বছর আমি ছবি আঁকা থেকে দূরে ছিলাম। সেই ছবি আঁকা ছেড়ে সংসার, সংগ্রাম, শিক্ষকতা সবকিছু সামলানোর পর ছবি আঁকার চর্চা করাটা যে কি কঠিন সেটা মনে হয় অনেকেই জানে। তো আমার এই সলিড ভিশন ছিল আমার স্বপ্নের বাইরে। আমি কাজ শুরু করেছিলাম একটা ছবি আঁকবো, নিজেকে ভালো রাখবো, এতটুকু। আজকে আমার কাজ নিয়ে আপনাদের সামনে প্রদর্শনী করতে পারছি, এটাই আমার বড় পাওয়া। আমার এই প্রদর্শনীর পিছনে যারা কাজ করেছেন, আমার বন্ধু চিরন্ত নায়ক গ্রুপের কোঅর্ডিনেটর ছিল ম্যাথিউ, যিনি ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সব সময় অর্গানাইজ করতে সাহায্য করেছেন, সব জায়গায় সবকিছু। আমার ছবি আঁকায় আমার শিল্পগুরু আমি বলতে পারি আমার এই শিল্পী বন্ধুকে, যে আমার চিরন্ত নায়ক গ্রুপের কোঅর্ডিনেটর। মাহফুজা এর আগে থেকে বেশ কিছু কাল থেকেই আমি ওকে চিনি। মাহফুজার কাজ এবং মাহফুজাকে কিভাবে কাজ করে, কিভাবে প্রদর্শনী, আমি বলবো যে প্রদর্শনী অ্যারেঞ্জ করা খুবই কঠিন একটা কাজ। একটা বিয়ে করে সারা বাংলাদেশ থেকে ছবি কালেক্ট করে, নেপাল থেকে ছবি কালেক্ট করে, অন্যান্য দেশ থেকেও, আমেরিকা থেকেও ছবি কালেক্ট করে একটা প্রদর্শনী করেছিল। সেখানে আমরাও ছিলাম। সে আন্তর্জাতিক ভাবে সেই প্রদর্শনীর টাইটেল ঠিক করেছিল। তো আমি খুব অবাক হই ওর সংসার, ওর বাইরে থাকা এবং বাংলাদেশে মাঝে মাঝে আসা, এই সব কিছুর মধ্য দিয়ে সে কিভাবে করে, এটা আমাকে খুব অবাক করে। যে আমাদের দেশের সবাইকে যারা ছবি আঁকেন তারা সহজেই কিন্তু এইসব অ্যারেঞ্জ করতে পারেন না, একটা প্রদর্শনী অ্যারেঞ্জ করতে পারেন। আমি এই জন্য ওকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আপনাগুলো আমার খুব নাড়া দেয়। আমিও ওর সাথে একমত যে আসলে একজন নারী শুধু প্রেমিকাই নয়, ভালোবাসার বিষয় না, কারো কাছে মা এবং বন্ধু, এসব মিলেই ওর ছবিতে উপস্থাপন করেছে। একদিন আলাপ করতে করতে আমাকে বলেছিল, তো এটা আমার কিছু খুব ভালো লাগে। মা ওদেরকে আমি অনেক জীবন ধরে চিনি তা নয়, তবে যে কদিন ধরে চিনি খুব আগ্রহটা বেঁচে নিই। ওর সাথে কথা হয় কারণ আমার একটা আত্মার সাথে মিলে গেছে ওর সাথে, কারণ ওর একমাত্র কাজ করছে, ও এগুলো বলেনি। ওই আমেরিকাতে কয়েকটা গ্রুপ এডমিশন করেছে এবং উইনিপেগের কয়েকজন আর্টিস্টের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে এবং সেখানে কাজ করছে, সেখানে ওদের সাথে কাজ করছে এবং বাচ্চাদের সাথে কাজ করছে, যেটা সত্যি আনন্দের এবং ভালো লাগে যে আমরা বিদেশে গিয়েও বিদেশি শিল্পীদের সাথে কাজ করতে পারছি, বিদেশি শিল্পীদের সাথে আমাদের কাজের ধারাগুলো দেখাতে পারছি, শেখাতে পারছি। সেই দিক থেকে মাহমুদা অবশ্যই ভালো কাজ করছে। ধন্যবাদ তোমাকে মাহমুদা, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আমরা আমরাও তোমাকে উৎসাহিত করবো, আমরাও তোমার কাছে উৎসাহিত হবো, কারণ বিদেশের মাঠে আমাদের বাংলাদেশে শিল্পীরা যে ভালো কাজ করতে পারে সেটা আমাদের জন্য সম্মানই বয়ে আনবে। আমি বিউটিকে অভিনন্দন জানাই তার এই ছবি নিয়ে আমাদের সামনে হাজির হওয়ার জন্য। আপনারা শুনলেন বিউটি কত প্রতিকূল অবস্থার মধ্যে ছবি এঁকে যাচ্ছে। এটা নারীদের জন্য আসলে গড়পড়তা, নারীদের জন্য একটু বেশি সমস্যা আমাদের দেশে। বিউটির এই যে কাজ করে এগিয়ে যাওয়া, সাহস করে এগিয়ে যাওয়া, এটা থেকে আমরা মনে হয় সবাই উৎসাহিত হতে পারি, শিক্ষা নিতে পারি যে কোনো বাধাই বাধা।
ইচ্ছাটাই হলো গভর্নমেন্ট। আমরা চাই আমাদের ছবি শুধু আর্টিস্টরা সাধারণ মানুষ দেখি। আর তবে মেয়েদের অনেক কঠিন যেটা বলা হচ্ছে সেটা আমরা নিজেও দেখেছি আমার লাইফে। আমি আমার লাইফেই বলি যে অনেক কঠিন। আমি তো কোনোদিনও এটা মনে করি নাই। আমি একদম স্টুডেন্ট লাইফ থেকে আমি মনে করেছি আমি কাজে গোল করি এমন করেছি আমার জীবনে ঝড় আসবে। সবাই জানে সত্য, যেমন আমার হাজব্যান্ড মারা গেছে 20 বছর হয়ে গেল। আমি তো সবই করেছি এবং ছবিও হয়েছি। তো আমি মনে করি মেয়েরা পারে, ছেলেরাও পারে, তাদের ব্যাপারটা চাই মেয়েদেরকে আমি কাজ করার বিকল্প একটা হলেই না। আমরা আজকের এই প্রদর্শনী সবাই মিলে শুভ উদ্বোধন ঘোষণা। ঢাকার ধানমন্ডিস্থ শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পী মাহফুজা বিউটির একক চিত্র প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন হয়। অনুষ্ঠানে অতিথিরা শিল্পী মাহফুজা বিউটির সম্পর্কে বলে। আমি বলবো যে প্রদর্শনী অ্যারেঞ্জ করা খুবই কঠিন একটা কাজ। একটা মিলিং করে সারা বাংলাদেশ থেকে ছবি কালেক্ট করে, নেপাল থেকে ছবি কালেক্ট করে, অন্যান্য দেশ থেকেও, আমেরিকা থেকেও ছবি কালেক্ট করে একটা প্রদর্শনী করেছিল। সেখানে আমিও ছিলাম। সে আন্তর্জাতিক ভাবে সেই প্রদর্শনীর প্যাকেজ ঠিক করেছিল। ও আমেরিকাতে কয়েকটা গ্রুপ এক্সিবিশন করেছে এবং উইনিপেগেও কয়েকজন আর্টিস্টের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে এবং সেখানে কাজ করছে, সেখানে ওদের সাথে কাজ করছে এবং বাচ্চাদের সাথে কাজ করছে, যেটা সত্যি আনন্দের এবং ভালো লাগে যে আমরা বিদেশে যেও বিদেশি শিল্পীদের সাথে কাজ করতে পারছি, বিদেশি শিল্পীদের সাথে আমাদের কাজের ধারাগুলো দেখাতে পারছি, শেখাতে পারছি। ভিন্ন রকম একটা বিউটি আছে, বিউটির ছবিতে বিউটি আছে। মূলত নারীদের নিয়ে কাজ করেছে, পাখি নিয়ে কাজ করেছে, প্রকৃতি নিয়ে কাজ করেছে এবং চমৎকার কাজ করেছে। আপনারা দেখলে আমার মনে হয় ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে। আন্তর্জাতিকভাবে আমরা যেটা বলতে চাই যে আমরা সুগারের দেশের না, আন্তর্জাতিক এবং অনেক ধরনের কাজ হচ্ছে। ক্যানভাস পেইন্টিংটা পাশাপাশি ইনস্টলেশন হচ্ছে। বিভিন্ন আইডিওলজি থেকে মানুষ নানানভাবে শিল্পীরা কাজ করছে, সেটাও খুবই প্রশংসার দাবি রাখে। শুনলাম যে মাহফুজা, আমি জানতাম সম্বন্ধে বেশি, কারণ চিরঙ্গে পড়াশোনা করেছে আর আমার সাথে সবাই যোগাযোগ যে হয়ে উঠে থাকবে না। তো যতদূর শুনলাম যে ও বাইরেও অনেক কাজ করছে, করেছে এবং এটা বাংলাদেশের প্রথম এবং নিশ্চয়ই সামনে আরো অনেক কাজ করবে। প্রদর্শনীর শিরোনাম নারী জীবনের গল্পকথা, উইমেন্স জার্নি থ্রু লাইফ। প্রদর্শনীতে শিল্পী মাহফুজা বিউটির আঁকা 31টি চিত্র প্রদর্শিত হচ্ছে। এই চিত্রগুলো তিনি এঁকেছেন সাম্প্রতিক সময়। তার বেশিরভাগ কাজ নারী বিষয়ক। শিল্পী মাহফুজা তার কাজ সম্পর্কে বলেন। আমি মনে করি একটা এক্সিবিশনের ছবি, একটা সল এক্সিবিশন করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। ভবিষ্যতে আরো কিছু কাজ করবো। তবে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই, কারণ সবাই আমার এই প্রদর্শনীতে কষ্ট করে এসেছে, আমার বন্ধুরা, সব শিল্পানুরাগী আর্টিস্ট, সবাই ধন্যবাদ সবাইকে। প্রদর্শনী আগামী 24শে মে পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত শিল্পী, শিল্পানুরাগী এবং দর্শকদের জন্য
উন্মুক্ত থাকবে।